বন্ধুরা, আগামী শনিবার 24শে ফেব্রুয়ারি মাঘী পূর্ণিমা তিথিতে বাড়ির তুলসী তলায় পুঁতে দিন এটি। ঘরের সমস্ত বাস্তু দোষ দূর হবে, প্রচুর অর্থের সমাগম হবে। হ্যাঁ বন্ধুরা, মা লক্ষ্মীর আশীর্বাদে আপনার পরিবার ভরে উঠবে সুখ, শান্তি এবং সমৃদ্ধিতে। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। নমস্কার বন্ধুরা, সকলকেই স্বাগত জানাচ্ছি আমাদের এই চ্যানেলে। আশা করছি আপনারা ঈশ্বরের আশীর্বাদে প্রত্যেকেই ভালো আছেন এবং সুস্থ আছেন। বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে খুবই গুরুত্বপূর্ণ এবং প্রাসঙ্গিক বিষয় নিয়ে আলোচনা করব। বন্ধুরা, আর হাতে গোনা কয়েকটা দিন বাকি। সামনেই আসতে চলেছে বছরের অন্যতম গুরুত্বপূর্ণ একটি পূর্ণিমা তিথি, যেটিকে মাঘী পূর্ণিমা বলা হয়। বন্ধুরা, যদিও এই বছরে মাঘী পূর্ণিমা পড়েছে 11ই ফাল্গুন 1430, ইংরেজির 24শে ফেব্রুয়ারি শনিবার পড়েছে এবছরের মাঘী পূর্ণিমা। বন্ধুরা, মাঘী পূর্ণিমা তিথিটি গৃহস্থ বাড়ির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই বিশেষ পূর্ণিমা তিথিতে গৃহস্থ বাড়িতেই মা লক্ষ্মী এবং নারায়ণ ভগবানের পুজো আরাধনা করলে সেই বাড়িতেই সুখ, শান্তি এবং সমৃদ্ধি বজায় থাকে। পরিবার থেকে সমস্ত রকম আপদ বিপদ, রোগ, জ্বালা, যন্ত্রণা দূর হয়। তাই প্রত্যেক গৃহস্থ বাড়িতেই এই মাঘী পূর্ণিমা তিথিতে মা লক্ষ্মী এবং প্রভু নারায়ণ ভগবানের বিশেষ পুজো আরাধনা হয়ে থাকে। আর আজকে আমি আমার এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে সুন্দরভাবে জানিয়ে দেব যে এই পূর্ণ পবিত্র মাঘী পূর্ণিমা তিথিতে মা লক্ষ্মী এবং নারায়ণ ভগবানের পূজা অর্চনার সাথে সাথে তুলসী তলায় বিশেষ কোন জিনিসটি পুঁতে দিলে আপনার বাড়ি থেকে সমস্ত রকমের বাস্তু দোষ দূর হবে। বন্ধুরা, আমি আশা করছি আপনাদের প্রত্যেকের বাড়িতে একটি হলেও তুলসী গাছ আছে এবং বাড়ির পরিবারের প্রত্যেকটি সদস্যের স্বাস্থ্যের জন্য অত্যন্ত ভালো। তুলসী গাছ বাতাবরণকে শুদ্ধ করে। বন্ধুরা, তুলসী গাছের মধ্য দিয়ে যে বাতাস আমাদের বাড়িতে প্রবেশ করে সেই বাতাস অত্যন্ত শুদ্ধ এবং পবিত্র। ঘরে যদি কোনো নেতিবাচকতা থাকে বা কোনো যদি নেগেটিভ এনার্জি, তাহলে তুলসী গাছ সেটিকে দূর করে। তাই প্রত্যেকের বাড়িতেই একটি হলেও তুলসী গাছ রাখা উচিত। এবং যে বাড়ির তুলসী গাছের স্বাস্থ্য সজীব, তাহলে বুঝবেন সেই বাড়িতে কোনো রকমের বাস্তু দোষ নেই। বন্ধুরা, বাড়িতে কেবলমাত্র শুধু তুলসী গাছ রাখলেই হবে না, তাকে প্রতিদিন নিত্য পরিচর্যা করতে হবে। প্রতিদিন স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরিধান করে তুলসী গাছেই জল অর্পণ করা আমাদের প্রত্যেকের প্রধান কাজ হওয়া উচিত। এবং মনে রাখবেন যে তুলসী গাছে কখনোই বাসি বস্ত্রে হাত দেওয়া উচিত নয়। বন্ধুরা, বাড়িতে তুলসী গাছ থাকলে কিছু কিছু নিয়ম বিধি সববার মেনে চলা উচিত, নয়তো কিন্তু মা লক্ষ্মী এবং নারায়ণ ভগবানের আশীর্বাদ থেকে আপনারা বঞ্চিত হবেন। বন্ধুরা, তুলসী গাছে প্রতিদিনই জল অর্পণ করতে হয়, কিন্তু শুধুমাত্র রবিবার দিন আর একাদশীর তিথিটি বাদ দিয়ে। এবং তুলসী গাছে প্রত্যেক দিন সন্ধ্যাবেলায় প্রদীপ, ধূপকাঠি ইত্যাদি প্রজ্বলিত করতে হয়। বন্ধুরা, যে বাড়িতে তুলসী গাছের আদর যত্ন করা হয়, যে বাড়ির তুলসী গাছ সতেজ ও সবুজ থাকে, সেই বাড়িতে সদা সর্বদাই মা লক্ষ্মী এবং নারায়ণ ভগবানের আশীর্বাদ থাকে। আর এই তুলসী তলায় একটি বিশেষ কাজ আমাদের করতে হবে আগামী শনিবার মাঘী পূর্ণিমা তিথি। তাই এই প্রসঙ্গে বিস্তারিত জানার আগে আপনাদের বলে রাখি, আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করুন। কারণ আমি বিভিন্ন প্রকার তন্ত্র, মন্ত্র, বশীকরণ, টোটকা, বাস্তু টিপস, জ্যোতিষশাস্ত্র, পুজো আরাধনা এবং ব্ল্যাক ম্যাজিক করা নিয়ে নিত্য নতুন ভিডিও আপলোড করে থাকি, যা প্রয়োগ করার মাধ্যমে আপনার জীবনে থাকা সকল প্রকার সমস্যার সমাধান হয়ে যাবে। চলুন এইবার মূল আলোচনায় প্রবেশ করা যাক। তবে মূল আলোচনায় প্রবেশ করার আগে জয় মা লক্ষ্মীর জয়, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে লিখে কমেন্ট অবশ্যই করবেন। বন্ধুরা, মাঘী পূর্ণিমার দিনটি অত্যন্ত পবিত্র একটি দিন। তাই এই বিশেষ দিনে বেশি বেলা পর্যন্ত ঘুমাবেন না। খুব তাড়াতাড়ি ভোরের বেলায় শয্যা ত্যাগ করার চেষ্টা করুন। বন্ধুরা, শাস্ত্রে কথিত আছে যে ব্যক্তি সূর্যোদয়ের পরে ঘুম থেকে ওঠে তার ভাগ্যের সূর্যের উদয়ও কখনোই হয় না। তাই সূর্যোদয়ের আগে ঘুম থেকে ওঠার চেষ্টা করুন এবং উঠে সূর্যোদয় দেখুন। এবং আপনার ঘর দোয়ার ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবেন, বাসি কাজকর্ম সেরে নেবেন
অর্থাৎ ঘর খুব ভালোভাবে ঝাঁটপাট দিয়ে নেবেন। ঘর দোয়ার পরিষ্কার হয়ে গেলে অবশ্যই ঘরে গঙ্গা জলের ছিটা দিয়ে দেবে। সেই দিন যদি সম্ভব হয় তাহলে কোনো পবিত্র নদীতে গিয়ে স্নান করবেন। বন্ধুরা, যে কোনো পূর্ণিমা তিথিতে কোনো পবিত্র নদীতে স্নান করলে আরো অধিক পুণ্য অর্জন হয় এবং জীবন থেকে আপদ বিপদ দুঃখ কষ্ট দারিদ্রতা এমনকি রোগ ব্যাধিও দূরে পালায় এবং জীবন ভরে ওঠে সুখ শান্তি ও সমৃদ্ধিতে। আর যদি আপনাদের পক্ষে পূর্ণ নদীতে স্নান করা সম্ভব না হয় তাহলে আমি আপনাদেরকে বলবো যে আপনি স্নানের পর শুদ্ধ বস্ত্র পরিধান করে মাথায় অবশ্যই গঙ্গা জলের ছিটা দিতে ভুলবেন না। এবং আপনাদের পক্ষে যদি সম্ভব হয় তাহলে আপনার স্নানের জলে কিছুটা কালো তিল এবং সামান্য পরিমাণে হলুদ মিশিয়ে নেবেন এবং বাড়ির যেটি মুখ্য দরজা বা আপনাদের যে সদর দরজা সেখানে 1 ঘটি জল অবশ্যই ঢেলে দেবেন। বন্ধুরা, আমি আপনাদেরকে আগেই বলেছিলাম যে এই মাঘী পূর্ণিমা তিথিতে মা লক্ষ্মী এবং ভগবান নারায়ণের বিশেষ পূজা আরাধনা করা হয়। তাই এই দিন আপনারা আলাদা একটি আসন পেতে হোক বা আপনারা আপনাদের ঠাকুরের সিংহাসনেই হোক, মা লক্ষ্মী এবং নারায়ণ ভগবানের একটি পট রেখে পূজা অবশ্যই করবেন। বন্ধুরা, আপনাদের ঘরে যদি মা লক্ষ্মী এবং নারায়ণ ভগবানের বিগ্রহ থাকে তাহলে অবশ্যই পঞ্চামৃত দিয়ে অভিষেক করবেন এবং তারপর গঙ্গা জল দিয়ে অভিষেক করবেন। এবং আপনাদের ঘরে যদি আলেখ্য বা পট থাকে তাহলে সেই পট বা আলক্ষ্যটি খুব ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপর নতুন একটি আসন বিছিয়ে তার ওপরে বসাবেন। সেই সঙ্গে প্রদীপ ধূপকাঠি ধরিয়ে দেবেন এবং ফুলের মালা পরিয়ে দেবেন। আপনার সাধ্য ও সামর্থ্য অনুযায়ী ভগবানের উদ্দেশ্যে নৈবেদ্য সাজিয়ে মা লক্ষ্মী এবং নারায়ণ ভগবানের পূজা আরাধনা করে নেবেন। বন্ধুরা, এই দিন পূজা আরাধনা করা পর্যন্ত উপবাস থাকার চেষ্টা করবেন এবং সবথেকে বড় বিষয় সেটি আমি আপনাদেরকে বলে রাখি যে লক্ষ্মী নারায়ণের সামনে এই দিন 2টি গোটা পান নিবেদন করবেন এবং সেই পানগুলি যেন নিখুঁত হয় এবং পানগুলি যেন বোঁটা সমেত হয় সেই দিকটিতে অতি অবশ্যই খেয়াল রাখবেন। তারপর পানগুলিতে অবশ্যই একটি করে চন্দনের ফোঁটা লাগিয়ে দেবেন এবং তারপরে কিছু মঙ্গল সামগ্রিক মা লক্ষ্মী এবং নারায়ণ ভগবানের সামনে নিবেদন করবেন। বন্ধুরা, এই মঙ্গল সামগ্রিকগুলি নিবেদন করা অত্যন্ত ভালো। এখানে মঙ্গল সামগ্রিক বলতে আমি আপনাদেরকে এটাই বলতে চাইছি যে এই পানের ওপরে একটি হলুদের গাঁট রাখবেন এবং মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয় একটি লক্ষ্মী কড়ি রাখবেন। সেই সঙ্গে রাখবেন একটি সুপারি, একটি গোমতী চক্র, একটি পদ্ম বীজ এবং কিছুটা পরিমাণ অক্ষত আতপ চাল। বন্ধুরা, এই সমস্ত কিছুই হচ্ছে মা লক্ষ্মী এবং নারায়ণ ভগবানের মঙ্গল সামগ্রিক। এই সমস্ত কিছুই মা লক্ষ্মী এবং নারায়ণ ভগবানের সামনে নিবেদন করবেন এবং তারপর আপনারা আপনাদের সাধ্য সামর্থ্য অনুযায়ী নৈবেদ্য সাজিয়ে দেবেন। সাধ্য মতো ফল মিষ্টি আপনারা সাজিয়ে ভগবানের পুজো করতে পারেন এবং আপনারা যদি চান আপনাদের নিজের হাতেই নারায়ণ ভগবানের জন্য মা লক্ষ্মীর জন্য ভোগও বানাতে পারেন এবং আপনি ভোগও নিবেদন করতে পারেন। এবং নারায়ণ ভগবানের জন্য যে ভোগের থালাটি বানাবেন তাতে অবশ্যই তুলসী পত্র দিতে কিন্তু একদমই ভুলবেন না। কারণ বন্ধুরা, আপনারা প্রত্যেকেই জানি যে তুলসী পত্র ছাড়া যে ভোগ সেই ভোগ কিন্তু নারায়ণ ভগবান কখনোই গ্রহণ করেন না। বন্ধুরা, আমরা অনেকেই বাড়িতে মা লক্ষ্মীর পুজো আরাধনা করি, কিন্তু আপনারা এটা মনে রাখবেন যে মা লক্ষ্মী কিন্তু নারায়ণের আশীর্বাদ ছাড়া কোথাও যান না। তাই আপনারা বাড়িতে মা লক্ষ্মীর পূজা আরাধনা করলে তার সাথে কিন্তু নারায়ণ ভগবানের পূজা আরাধনাও করতেই হবে। বন্ধুরা, আপনাদের গৃহে যদি নারায়ণ ভগবানের বিগ্রহ না থাকে তাহলে আপনারা একটি পান এবং সুপারি রেখে এবং তার মধ্যে নারায়ণ ভগবানকে আহ্বান করে নারায়ণ প্রতিষ্ঠা করে তারপরেই আপনারা মা লক্ষ্মীর পূজা আরাধনা করবেন এবং আপনারা আপনাদের সাধ্য সামর্থ্য মতো নৈবেদ্য সাজিয়ে মা লক্ষ্মী এবং ভগবান নারায়ণের পুজো আরাধনা করে নেবেন। বন্ধুরা, আপনার মনের ভক্তি ভাবটাই হচ্ছে আসল, কারণ আমরা প্রত্যেকেই জানি যে ভক্তি হলো সেই শক্তি আর সেই শক্তি ভগবান দেখেন। যাই হোক বন্ধুরা, এরপর আপনারা একটি প্রদীপ জ্বালিয়ে ভগবানের আরতি করে নেবেন এবং সেই দিন মা লক্ষ্মীর সামনে এবং ভগবান নারায়ণের সামনে অবশ্যই একটি ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে দেবেন। তারপর আপনারা ঠাকুর ঘর ছেড়ে দেবেন এবং কিছুক্ষণ পরে এসে আপনারা যা যা ভোগ নিবেদন করেছেন
এই সমস্ত কিছুই আপনারা তুলে নেবেন এবং সপরিবারে তুলসী পাতা সহ প্রসাদ গ্রহণ করবেন। ঠিক সেই সময় আপনারা মা লক্ষ্মী এবং নারায়ণ ভগবানের সামনে যে মঙ্গল সামগ্রীগুলি নিবেদন করেছিলেন সেই সমস্ত মঙ্গল সামগ্রীগুলি আপনারা তুলে নেবেন এবং একটি হলুদ রঙের নতুন শালু কাপড় নেবেন এবং তার মধ্যে এই সমস্ত মঙ্গল সামগ্রীগুলি রেখে তারপর অত্যন্ত ভালোভাবে একটি গিঁট দিয়ে নেবেন এবং তারপর সেই গিঁটটি অর্থাৎ আপনি যে হলুদ শালু কাপড়ের মধ্যে এই মঙ্গল সামগ্রীগুলি নিয়েছেন সেই পুঁটুলিটি নিয়ে চলে আসবেন আপনার তুলসী তলায়। বন্ধুরা, এই কাজটি কিন্তু আমাদের করতে হবে সূর্যাস্তের আগে, কারণ সূর্যাস্তের পরে তুলসী গাছে হাত দেওয়া কিন্তু উচিত নয়। তাই বন্ধুরা, এই কাজটি আমাদের করতে হবে সূর্যাস্তের আগে, অর্থাৎ আপনি পুজো দিয়ে নিলেন সকালবেলা, কিছুক্ষণ পরে আপনারা মঙ্গল সামগ্রী মা লক্ষ্মী এবং নারায়ণ ভগবানের চরণের কাছ থেকে তুলে নিলেন এবং তা নিয়ে আপনার তুলসী তলায় চলে আসবেন। তবে তার আগে অবশ্যই তুলসী গাছে জল নিবেদন করবেন এবং তুলসী গাছে প্রদীপ, ধূপকাঠি ইত্যাদি দেখিয়ে নেবেন এবং তারপর তুলসী গাছে প্রণাম জানিয়ে এই মঙ্গল সামগ্রীগুলি আপনার মাথায় ঠেকাবেন। আপনার বাড়িতে সেই সময় যারা যারা উপস্থিত আছে সবার মাথায় ঠেকাবেন এবং তারপর তুলসী গাছের মাটির তলায় আপনি এটিকে পুঁতে দেবেন। অর্থাৎ আপনি যদি ব্যালকনিতে তুলসী গাছের একটি টব লাগিয়ে থাকেন তাহলে আপনি সেখানেও সেটি রাখতে পারেন। আর যদি আপনার নিজস্ব বাড়ি থেকে থাকে এবং আপনার বাড়ির মাঝখানে উঠানে একটি তুলসী গাছ থেকে থাকে তাহলে আপনি সেখানেও এটিকে রাখতে পারেন। অর্থাৎ ঠিক তুলসী গাছের গোড়ায় একটুখানি মাটি খুঁড়ে তার ভেতরে আপনি এই সমস্ত মঙ্গল সামগ্রীগুলি রেখে দেবেন। বন্ধুরা, এই তুলসী গাছ একটি অত্যন্ত পবিত্র জায়গা। তুলসী গাছে এই দিন হলুদ ধাগাও বাঁধতে পারেন। হলুদ ধাগা আপনি কিভাবে বাঁধবেন? যে নারায়ণ ভগবানের চরণে একটি হলুদ সুতো আপনি নিবেদন করবেন। দেখবেন মৌলি ধাগা দশকর্মার দোকানে খুব সহজেই পাওয়া যায়। সেই মৌলি ধাগাটি চন্দন সহযোগে নারায়ণ ভগবানের কাছে নিবেদন করবেন এবং তারপর আপনি সেই ধাগাটি তুলসী গাছে বেঁধে দিতে পারেন। তুলসী গাছ, বন্ধুরা, আমি আগেই বলেছি যে বাড়ির বাতাবরণকে শুদ্ধ করে। বাড়িতে একটি হলেও তুলসী গাছ রাখা কিন্তু অত্যন্ত ভালো এবং এই তুলসী গাছের বাতাস যে আমাদের ঘরে প্রবেশ করে, আমাদের ঘরের ভেতরে যা কিছু খারাপ নেগেটিভ এনার্জি থাকে এই সমস্ত কিছুকেই দূর করে এই তুলসী গাছ। তাই তুলসী গাছের সঠিক পরিচর্যা করুন। আর এই জিনিসগুলি আপনি যদি মাঘী পূর্ণিমার দিন তুলসী তলায় রাখতে পারেন তাহলে কোনো কিছু খারাপ জিনিস আমাদের বাড়িতে আর প্রবেশ করতে পারবে না। তুলসী গাছটি আমাদেরকে সদা সর্বদাই আমাদের পরিবারকে রক্ষা করবে। বন্ধুরা, এই তুলসী গাছের স্থান কিন্তু সব গাছের থেকে ওপরে। আমরা প্রত্যেকেই জানি যে তুলসী গাছের সমান কোনো গাছই হয় না, তাই তুলসী গাছের সমান কোনো গাছ রাখবেন না। বন্ধুরা, যদি নিজস্ব বাড়ি থাকে তাহলে বাড়ির উঠানের ঠিক উত্তর পূর্ব দিকে একটি তুলসী মঞ্চ বানিয়ে সেখানে একটি তুলসী গাছ রাখবেন। আর যদি আপনার নিজস্ব বাড়ি না থাকে, আপনি যদি ফ্ল্যাটে থাকেন তাহলে আপনি পূর্ব দিকের ব্যালকনিতে তুলসী গাছ রাখতে পারেন। তবে তুলসী গাছের আশপাশ সদা সর্বদাই পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন। আশেপাশে যেন কোনো চটি, জুতো, ঝাঁটা, ভিজে জামা কাপড় ইত্যাদি কোনো জিনিস না থাকে এই দিকটি খেয়াল রাখবেন। এমনকি কোনো কাঁটা জাতীয় গাছও তুলসী গাছের পাশে রাখবেন না। এর ফলে তুলসী গাছের যে শুভ প্রভাব তা থেকে কিন্তু আপনারা বঞ্চিত হবেন। তুলসী গাছ যেন প্রতিদিন সূর্যের আলো পায় সেই দিকটি খেয়াল রাখবে। বন্ধুরা, এই কয়েকটা জিনিস কিন্তু আপনাদেরকে মানতেই হবে। গৃহস্থ বাড়িতে কিছু নিয়মবিধি থাকে যেগুলো প্রতিদিন পালনীয়, আর ঠিক তেমনই তুলসী গাছের পরিচর্যাও আপনাকে প্রতিদিন পালন করতে হবে। বন্ধুরা, যে বাড়িতে নারায়ণ ভগবানের কৃপাদৃষ্টি বজায় থাকে সেই বাড়িতে মা লক্ষ্মীও দৌড়ে আসে এবং মা লক্ষ্মীর আশীর্বাদে অর্থ, সুখ, শান্তি, সৌভাগ্যে বাড়ি ভরে ওঠে।